নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ব্যাঙ্গালোরের মিত্র ক্যাফেতে। আমি আগেই শুনেছিলাম ব্যাঙ্গালোরে মিত্র ক্যাফে করেছে, আর মিত্র ক্যাফের ফিশ ফ্রাই তো ভীষণ প্রিয়। তো আজকে ব্যাঙ্গালোরে এসে মিত্র ক্যাফেতে চলে এসেছি। এই ম্যানেজার দাদা, ইনি কিন্তু খুব ভালো, খুব সুন্দর গল্প করেন। আর এদের শুনছিলাম এনার কাছে যে এদের মাছ ভেটকি যে কলকাতা থেকে আসে, তো বিশেষ তেল, সর্ষের তেল কলকাতা থেকে আসে। তো সেটাই দেখার যে এখানকার মিত্র ক্যাফে কলকাতার মতন কিনা সেইটা আপনাদের, তার সঙ্গে সঙ্গে খাবারের একটু মেনু কার্ডটাও দেখাচ্ছি, যাতে যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা এসে খাবেন তার আগে দেখে নিতে পারেন। দাম কিন্তু খুব বেশি না, কলকাতার যেরকম সেরকমই। এখানকার যারা ওয়েটার তারাও কিন্তু প্রত্যেকে বাংলার ছেলে, যার জন্য বাংলায় কথা বলছে, সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটার বাংলা গান চলছে। আচ্ছা, আপনাদের দীঘাতেও আছে না? দীঘাটা আমি খাইনি, পুরীটাই খেয়েছি। গল্প হচ্ছে দাদার সঙ্গে, আমি সবটা আপনাদের দেখাতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডে বাংলা গান চলছে। তো আমার একটুখানি ভয়ই রয়েছে কখন কপিরাইটের আওতায় চলে আসব, তো তাই সেই জন্য আমি মিউট করে দিতে হলো। এই দেখুন, আমরা ফিশ কবিরাজি নিয়েছি দুটো, আর একটা ফিশ ফ্রাই নিয়েছি, তিনজনে খাবো, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। সেদিনের মতন খেয়ে মানে এতই বড় যে আমরা বাড়িতে এসে কিন্তু আর ডিনার করতে পারিনি। পরে আরেক দিন আমরা লাঞ্চ করতে গেছি। দেখুন মিত্র ক্যাফের বাইরেটা দেখালাম, সিঁড়ির থেকেই কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর বাঙালিয়ানা তো রয়েছেই, লিফটও আছে, বয়স্ক লোকদের কোনো অসুবিধা হবে না। আজকে ছুটির দিন, প্রচণ্ড ভিড়, মানে বাইরে কিন্তু ওয়েটিং জোনে ওয়েট করতে হলো। আজকে আমরা যেহেতু লাঞ্চে খাবো সেই জন্য বাবানের অর্ডার হচ্ছে, ও মিল খাবে, আমি ভেটকি মাছ খাবো, ভাত খাবো, আর রবীন্দা ডাল রুটি খাবে, ওই জন্য রবীন্দা আজকে অন্যদিকে। আমি হয়তো বাবানের থেকে কিছু ভাগ বসাতে পারি। 2 প্লেট ভেটকি মাছ, সর্ষে ভেটকি নেওয়া হয়েছিল, আর 1 প্লেট চিংড়ি মাছের মালাইকারি, সব মিলিয়ে খাওয়া দাওয়া করে আজকে বাড়ি চলে যাচ্ছি। আপনারা কিন্তু যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অদ্ভুত সুন্দর এদের রান্না। আজ তবে আসি বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।